রিভেঞ্জ দেখার কোনো ইচ্ছাই আমার নাই, কোনো মতেই না। ময়ূরাক্ষ দেখার ইচ্ছা আছে, দেখা যাক নেক্সটে কি হয়। অন্য 4টে সিনেমা কি দেখা হবে কিনা? রিভেঞ্জ, ময়ূরাক্ষী বা আগন্তুক যে সিনেমাগুলো রয়েছে সিনেমাগুলো দেখা হবে কিনা? ময়ূরাক্ষ দেখার ইচ্ছা আছে, দেখা যাক নেক্সটে কি হয়। আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে এমডি ইকবাল তিনি রিভেঞ্জ নিয়ে বেশ বারবার প্রচার করছেন এবং বলা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাস বদলে দিবে রিভেঞ্জ। সেই সিনেমা কি দেখবেন কিনা? প্রশ্নে আসে না দেখা। আচ্ছা, যদি বলে কেন দেখবেন না দর্শক হিসাবে, যেহেতু আপনি সত্যি বলতে তার মেকিংস খুবই বাজে, মানে আর সিনেমার কাস্টিংও ভালো না, এটা হচ্ছে মেন রিজন। আর এক কথায় ভালোই না, তার দিন দা ডে দেখছিলাম, ওইটাও খুব বাজে ছিল, মানে বলার মতো না একদমই, মানে এক্সপিরিয়েন্স খুবই বাজে। মুখেও বলতে চাই না এখন তার এক্সপিরিয়েন্সটা, এই জন্যই রিভেঞ্জ দেখার কোনো ইচ্ছাই আমার নাই, কোনো মতেই না। আপনি কি সাকিবিয়ান অর্থাৎ শাকিব খানের ফ্যান? না, তবে তার সিনেমা ভালো লাগে। তার সিনেমা বলতে আগে দেখা হয় নাই, তার প্রিয়তমা মুভিটা দেখা হয়েছে, ওইখানে তার অ্যাক্টিং ভালো লাগছে। আর বিশেষ করে রায়হান রাফি খুবই ভালো মেকিং করে, এই জন্য মূলত দেখতে আসা। আমি এমন না যে শাকিব খানের ফ্যান। দর্শক ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সহ মোট 5টি সিনেমা। তবে আমরা এসেছি এখন বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স এবং জানতে চাইবো যে আসলে দর্শকদের রিভিউ বা কোন সিনেমা দর্শক দেখছে বা দেখার আগ্রহ বেশি। আমরা কিন্তু দর্শকের সঙ্গে কথা বলে আসলে আপনি কোন সিনেমা দেখতে এসেছেন? তুফান। সিনেমা তো 5টি ছিল এবার ঈদে, তুফান কেন সিলেক্ট করা হলো? সত্যি বলতে তুফানের গান, টিজার, ট্রেলার দেখে খুবই ভালো লাগছে, এই জন্যই তুফানটা দেখতে আসা। আর বিশেষ করে শাকিব খানের ছবি আর রায়হান রাফির সুড়ঙ্গ দেখা হয়েছে, সুড়ঙ্গটা খুবই ভালো ছিল, এই জন্যই আসা। তার মেকিংটা খুবই সুন্দর, এই জন্যই মূলত তুফানটা দেখতে আসা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। একটু জানতে চাচ্ছি যে তুফানের যে ট্রেইলারে যেমনটা দেখানো হয়েছে, রায়হান রাফি যেমনটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, ঠিক ততটুকু কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে সিনেমাটি? আমি তো হাফ পর্যন্ত দেখলাম, এখন পর্যন্ত ভালোই লাগছে। ইভেন যে প্রত্যাশা ছিল সেটুকু মিটছে, ইভেন মনে হচ্ছে যে এর থেকেও বেশি পাইছি, এরকম মনে হয়েছে। বাট শেষ করলে বলতে পারবো একদম। এখন পর্যন্ত তো কোশ্চেন বা কিউরিসিটি থেকে গেছে যে কি হবে লাস্টে, সেটা শেষ হলে বলা যাবে ফুল এক্সপিরিয়েন্স কেমন ছিল। এখন পর্যন্ত নাবিলার সাথে শাকিব খানের কেমিস্ট্রি ভালোই ছিল, বাট মিমির রোলটা একটু ডিফারেন্ট এখানে। তো এখানে মিমির রোলের সাথে এখনো কোনো কেমিস্ট্রি দেখানো হয় নাই, যদি শেষ পর্যন্ত হয় কিনা তাও জানি না। আচ্ছা, একটা কমন প্রশ্ন সেটি হচ্ছে অনেকে বলছে এটি অ্যানিমেল এবং কেজিএফ এর একটি মিশ্রণ। তো আপনার কাছে কি এখন পর্যন্ত এমনটা মনে হয়েছে কিনা যে তুফানও অ্যানিমেল এবং কেজিএফ এর একটি মিশ্রণ বা ওই কোনো অংশ মিলে গিয়েছে? এখন পর্যন্ত মনে হয় নাই, বাট শাকিব খানের লুক এগুলো হতেই পারে মিল, যে কোনো মানে হলিউডেও হয় বলিউডেও হয়, এটা স্বাভাবিক। কিন্তু সংলাপ বা কাহিনীর সাথে পুরোটাই ডিফারেন্ট একদম।